আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আর কিছু বলবো না। আজকে বলার জন্য বসে আছে, এই যে বলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাভলি কিচেন ফের আপনাদের সামনে নিয়ে আসা হলো আপনাদের ভালোবাসার দরবারে। আজকের রেসিপি আপনারাই দেখতে থাকুন। সামনে ফোড়াতে সব কিছু: আটা, ধনেপাতা, তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, জোয়ান, কালো জিরে এবং লঙ্কা ভাজা গুঁড়ো। লাভলি কিচেন আপনাদের সামনে ফের নিয়ে আসছে নতুনত্ব। আপনার কাছে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আরও আগে দিয়ে বাড়ি। ওকে, উনি সব আপনাদেরকে উপকরণগুলো ভুলভাল বলে দিয়েছে, তাই আমি আবার ঠিক করে বলছি। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জোয়ান, কালো জিরে, ভাজা মশলা গুঁড়ো, সাদা তেল, ধনেপাতা, ময়দা আর কর্নফ্লাওয়ার। এখানে আছে আলু সেদ্ধ। প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব। ময়দা 1 বাটি, জোয়ানটা একটু ঘষে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। কালো জিরে, স্বাদ মতো নুন, সব কটা আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার আমি সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেবো ভালো করে। যাও পানি নিয়ে এসো, যাও। গোটা কাপড় মায় আমার ময়দা লেগে গেছে। বন্ধুদের করে বলো আসসালামু আলাইকুম, বলো বলো বলো। বন্ধুরা, আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এরকম যখন ময়দাটা হাতে মোট বেঁধে যাবে, তখন জানবেন যে আপনার ঠিকঠাক ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভিজিয়ে নেব। এখানে একটা শক্ত ডো হবে, খুব নরম হবে না। বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণের জন্য ময়দাটা রেস্টে রাখবো। এদিকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। আমি এখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুগুলো ছিলে নেব। আমি আলুগুলো হাতে করে ম্যাশ করে নেব। বন্ধুদের করে কিছু বলো, হাই করে দাও বন্ধুদের করে। দাদা বকেছে, তার জন্য হাই করবে না? যা, চোখে লেগে গেল, রেখে দাও, বদমাইশি করে না। ওইদিকে তাকাও, দেখো বন্ধুরা আছে, ওই দেখো মোবাইলের ভেতর। পানিগুলো পড়বে।
ঢেলো না পানি, তাহলে মারবো। বন্ধুরা, আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। আমি এবার আলুতে মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, ভাজা মশলা গুঁড়ো, ধনে পাতা। মশাই কামড়েছে তোমাকে? ভালো করেছে, ভালো করেছে। তোমাকে একটু মোটা করে দেবে। কর্নফ্লাওয়ার, সবগুলো এবার একসঙ্গে মেখে নেবো। মশাই কামড়ে দিয়েছে? ও ভাই গো, না না, চুলকেলো। চুলকাচ্ছ, আবার কামড়ে দিয়েছে? ওকে মশাই কামড়ে দিয়েছে। ভালো হয়ে যাবে। এই হবে। বন্ধুরা, আমার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। আমি এবার কেটে নেবো পিস পিস করে। ওটা দাদা বার করে আনলো, ঘরে ছিল আমাদের। কেন তা জানি। হ্যাঁ, তুমি খাবে। হ্যাঁ, যা পেনে কালীপুর থেকে এলো আমার হাতে। এবার আমি রুটিগুলো বেলে নেবো। পরোটা হবে, তুমি খাবে। পরোটা হবে, তুমি খাবে। অমন করো না। যে আমার লাফাচ্ছে, একটা তলায় কিছু দিতে হবে। হয়ে গেছে রুটিটা, একটা রুটি। আমি আর একটা বেলে নেবো। বন্ধুরা, আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি আলু স্টাফিংটা দিয়ে দেবো। দাদি বসো না, তুমি খাও গা, তুমি খাও গো, আমি খাবো না। হ্যাঁ, নাড়ু নাড়ু, তুমি খাও। এবার আমি এর ওপরে একটা রুটি চাপিয়ে দেবো।
আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি নাস্তাটাকে মুড়িয়ে নেব। বন্ধুরা, আমার এখানে সব কাটে নাস্তা বানানো হয়ে গেছে। এবার আমি তেলে ছেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার একটা গ্যাসে কড়াই চাপিয়ে নেব। বন্ধুরা, আমি এবার কড়াইয়ে তেল দিয়ে নেব। আমি এবার এক এক করে নাস্তাগুলো ছেঁকে নেব। কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো। দেখতে কত লোভনীয় লাগছে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি তুলে নেব। আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেব। আমার এইখানে সব কটা নাস্তা ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই কেমন মচমচে হয়েছে। এই দেখুন কতটা মচমচে হয়েছে। আর আমার ভাই তো এখানে বসে পড়েছে সস নিয়ে খাবে বলে। কেমন হয়েছে বন্ধুরা? আপনারা